আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অবশ্যই ভালো আছেন আপনারা। তো আমি আপনাদের একটা ওয়ার্ডের মাধ্যমে আ স্বাগত জানাবো। সেটা হচ্ছে supercalifragilisticexpialidocious peoples. That means fantastic peoples. ওকে? সো আজকে একটা অসাধারণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে মৃত্যুকালীন ভাবনা ভাবতে শিখো। 100 ways to motivate yourself এই বইটিতে আমি এই টপিকটা পেয়েছিলাম। যখন এই টপিকটা পড়তেছিলাম তখন আমার মন একটা নাড়া দিয়েছিল। আসলেই তো। আমরা মৃত্যুর ভাবনাকে প্রতিনিয়ত ভাবি। আমাদের প্রতিনিয়ত কাজগুলা দুনিয়া নিয়ে হয়ে থাকে। হ্যাঁ, অবশ্যই আমরা যেহেতু বেঁচে আছি দুনিয়াতে বেঁচে থাকার জন্য কাজ করতেই হবে। ইসলামিক দৃষ্টিকোণ থেকেও আমাদের কাজ অবশ্যই করতেই হবে। ফাইন। কিন্তু আমাদের প্রতিটা কাজ হতে হবে মৃত্যুকে চিন্তা করে। যেকোনো সময় মৃত্যু হতে পারে। যদি আমরা মৃত্যুকে চিন্তা করে ভাবনা করে আমরা যদি কাজ করতে পারি প্রতিনিয়ত, তখন আমরা আসলেই অন্য কিছু নিয়ে ভাববো না। অপরাধ আমাদের দ্বারা হবে না। জিওর্জ পোটনের মতে মৃত্যু হতে পারে জীবনের সবচেয়ে বেশি রোমাঞ্চকর। জিওর্জ পোটন এই কথাটি কেন বলেছেন? রোমাঞ্চকর কেন? কারণ মৃত্যুর সময়টা কিরকম হতে পারে আমরা জানি না। কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে মৃত্যুর সময়টা আমাদের খুবই অসাধারণভাবে ব্যাখ্যা করে দিয়েছে। সেই বিষয়ে আমি এখন নাই বললাম। আপনারা অবশ্যই সেটা জানেন। মূল বিষয়টায় ফিরে আসি। মৃত্যুর ভাবনা আমরা ভাবলে কি কি হবে? আমাদের দ্বারা কোনো অসৎ কাজ হবে না। আমরা নৈতিকতার মধ্যে থাকব। আমাদের ভিতরে মনুষ্যত্ব বোধ কাজ করবে সবসময়। দেখুন, আমি সবসময় একটা কথা বলি যে যার ভিতরে অনেস্টি নাই, সততা নাই, সে মানুষ হতে পারে না, সে পশু। আমাদের শেখার অনেক কিছু রয়েছে। আমাদের মৃত্যুটা সবসময় চিন্তা করেই আমাদের পথ চলতে হবে। মৃত্যুটা অনেক বেশি রোমাঞ্চকর। হতে পারে সেটা খারাপ ভাবে, হতে পারে সেটা ভালোভাবে। আমরা কেউই জানি না আমাদের মৃত্যু কিভাবে হবে। আমরা একটা মানুষ হতে চাই সব সময়ের জন্য। আমাদের পৃথিবীর সবচেয়ে সেরা মাখলুক হিসেবে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টির পেছনে অনেক কারণ আছে। কারণ ছাড়া কিছু হয় না। সো আমাদের মৃত্যুকে সামনে রেখেই আমাদের পথ চলতে হবে। কবি উইলিয়াম ব্লেক একটা কথা বলেছেন, চিন্তা যখন গুহায় আবদ্ধ থাকে, ভালোবাসা তখন গভীর নরকে শাখা প্রশাখা মেলতে থাকে। আমাদের চিন্তায় আবদ্ধ রাখা যাবে না। আমাদের চিন্তা হতে হবে আকাশচুম্বী। আমাদের জ্ঞানীদের অন্তর্ভুক্ত হতে হবে। আর যদি আপনি জ্ঞানী না হন, আপনি মৃত্যুকে ভুলে যাবেন। জ্ঞানহীন মানুষই পশুর সমান, আমি আগেও অনেকবার বলেছি। আর এটা হচ্ছে আমাদের একটা অসাধারণ প্রবাদ, যে প্রবাদটাকে আমি মনে প্রাণে ধারণ করার চেষ্টা করি। জ্ঞানহীন মানুষ পশুর সমতুল্য। সহজ কথা, আমরা পৃথিবীতে যত কিছু প্রাপ্তির পিছনে ছুটে বেড়াই, সব প্রাপ্তির শেষ হচ্ছে সূচনা। শুরু হচ্ছে সূচনা, সব প্রাপ্তির শেষ হচ্ছে মৃত্যু। যে প্রাপ্তির মৃত্যু নেই, সেই প্রাপ্তি আর থাকে না। যেমন মানুষের স্বাদ, কর্মের স্বাদ, অবস্থানের স্বাদ তখনই মানুষ রোমাঞ্চকর ভাবে পেতে পারে যখন সে মৃত্যুর স্বাদ পেতে পারে। আর কিছু মানুষ সম্পর্কে আমি কথা বলি, যারা আমি একদিন এটা হব, একদিন ওটা হব, একদিন এটা করে দেখিয়ে দেবো, ডাজন্ট ম্যাটার অ্যাবাউট দ্যাট। আমাদের লক্ষ্য এবং স্বপ্নকে আমরা সমুদ্রে ছুড়ে দিই, অজানা এক দ্বীপে, যেটা কাল্পনিক। আমি একদিন এটা করব, ওটা করব। এটাকে ড্যানিস ওয়েটলি দ্বীপে একদিন ভ্রম বলে অভিহিত করেছেন। এই ভ্রম থেকে আমাদের বেরোতে হবে। আমি যদি একদিন এটা করব, ওটা করব, ওই দিন যদি আমি বেঁচে না থাকি, আমি যদি কালকেই মারা যাই, তো আজকের কাজ আজকে শেষ করতে হবে। আজকের কাজটা এমন হতে হবে যেটা সততায় ভরপুর। এমন হতে হবে যেটা মানুষের উপকারে আসছে, জাতির উপকারে আসছে, রাষ্ট্রের উপকারে আসছে। এমন কাজ করে যেতে হবে যেটা করে আপনাকে আপনাকে মনে করিয়ে দিবে আপনি একজন মানুষ। শেষে
কবি ও ডায়েরির লেখক আনাস নিন একটা কথা বলে দিই, যারা তীব্রভাবে বাঁচতে শেখে তাদের মৃত্যুর ভয় নেই। আমাদের তীব্রভাবে বাঁচতে শেখা উচিত, মৃত্যুর ভয়টা দূর করে ফেলা উচিত, মৃত্যুকে কাছে নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত, যাতে আমাদের দ্বারা কোনো অপরাধ সংগঠিত না হয়। তাই তো 100 ওয়েজ টু মোটিভেট ইউরসেলফ এই বইতে স্টিভ চ্যান্ডেলর প্রথম যেই মোটিভেটের কথা বলছেন সেটা হচ্ছে মৃত্যুকালীন ভাবনা ভাবতে শিখুন। তো দেখা হবে পরবর্তী সময়ে। আশা করি এই ভিডিওর মাধ্যমে যদি আপনি পুরো দেখে থাকেন তাহলে এই বিষয়টা একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন। যখন আপনি ঘুমাতে যাবেন, একা থাকবেন, ভাবতে চেষ্টা করবেন যে আমার কি করা উচিত। দিন শেষে কি আমি নিজেকে মানুষ বলতে পারছি? আমি কি দিন শেষে এটা বলতে পারছি আমি একজন মানুষ? নাকি আমার হৃদয় আমাকে দূর থেকে বলতে পারে যে আমি একজন পশু? আমার অবয়ব, আমার রূপ হচ্ছে মানুষের মতো, কিন্তু আমি একজন পশু। তো পশু হওয়া যাবে না। দিন শেষে যেন আমি বলতে পারি আমি একজন মানুষ। মৃত্যুর কথা ভাবতে ভাবতে জীবনটা এগিয়ে যাক। সো ধন্যবাদ। যদি দেখে থাকেন ফুল ভিডিওটা, সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।